প্রায় 2 মাস আগে আমি একটা ভিডিও আপলোড করে বলেছিলাম জিটিপি সারেগামাপা এর অনলাইন অডিশনের একটা ভিডিও আপলোড করেছিলাম, একটা না অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম। সেখানে বলেছিলাম যে এখন তো অনলাইন অডিশন চলছে, কিন্তু কিছুদিন পরে অফলাইন অডিশন বা গ্রাউন্ড অডিশন হবে, তখন আমি সব কিছু জানিয়ে দেবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে আমি অফলাইন অডিশনের সমস্ত কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব। কী কী বিষয়ে আলোচনা করব সেগুলো প্রথমে বলে দিই। অডিশন কোন কোন শহরে হবে, কলকাতার কোথায় হবে, অডিশনে কী কী নিয়ে যেতে হবে, কতগুলো গান প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে, অডিশনের সময় কত, অডিশনের বয়স সীমা কত, মানে কারা কারা অডিশন দিতে পারবে, সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, এবং এমনি অডিশন সংক্রান্ত যে কোনো খবরের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। এর ফলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সেটার নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো কিছু মাস আগে জিটিপি সারেগামাপা এর অনলাইন অডিশন হয়েছিল। অনলাইন অডিশনে অনেকজনই পার্টিসিপেট করেছিলে। তো অনলাইন অডিশনে যারা পার্টিসিপেট করেছিলে তাদেরকেও আমি আজকে বলতে চাই যে তোমরা যখন অনলাইন অডিশন দিয়েছো তখন তোমরা চেষ্টা করবে অফলাইন অডিশনও দেওয়ার, কারণ অনলাইন অডিশন এবং অফলাইন অডিশনের যে অভিজ্ঞতা সেটা সম্পূর্ণই আলাদা। কারণ অনলাইন অডিশনে যে সুযোগ থাকে অফলাইন অডিশনে সেই সুযোগ সম্পূর্ণ আলাদা। কারণ অফলাইন অডিশনে তুমি জাজেসদের কাছে আছো, একদম সরাসরি ওনারা তোমার ভয়েস শুনতে পাচ্ছে, এবং যদি অনলাইন অডিশন দাও তখন তোমাদের যে গলার ভয়েস সেটা মোবাইল পর্যন্ত ঠিকভাবে নাও পৌঁছাতে পারো। ঠিক আছে, মানে তোমরা ঠিকভাবে অডিশনটা দিতে পারছো না, বা ক্যামেরার সামনে কথা বলার যে ভয়টা সেটা থাকেও, তার জন্য গানের উপরও সেটা প্রভাব পড়ে, নিজের সিঙ্গিংয়ের উপরও সেটা প্রভাব পড়ে। তার জন্য তোমাদেরকে আমি বলছি যারা অনলাইন অডিশন দিয়েছো তারাও কিন্তু অফলাইন অডিশন গিয়ে দিয়ে এসো। ঠিক আছে, এরপর আমি আলোচনা করি যে অফলাইন অডিশনে বয়স সীমা কত। তো অফলাইন অডিশনেরও বয়স সীমা অনলাইন অডিশনের মতনই 15 বছর এবং তার ঊর্ধ্বে যাদেরই বয়স তারা অডিশন দিতে পারবে। যারা ভারতীয় নাগরিক তারাই অডিশনটা দিতে পারবে। এরপর বলে দিই যে অডিশন কখন থেকে শুরু হবে। অডিশন সকাল 7টা থেকে শুরু হয়ে যাবে। অডিশনের জন্য সবাই তাড়াতাড়ি চলে যাবে, কারণ ওখানে লাইন খুব হয়। সেখানে লাইন দিয়ে তারপর ফর্ম কালেক্ট করতে হয়, তারপর তোমাদেরকে বিভিন্ন অডিশন রুমে অডিশন হয়। ঠিক আছে, আর সেদিনকে সেকেন্ড রাউন্ডের অডিশন যেটা হয় সেটাও কিন্তু হয়ে যাবে। যারা সিলেক্টেড হবে তাদের সেকেন্ড রাউন্ডেরও অডিশন সেদিনকে হয়ে যাবে, তাই তাড়াতাড়ি তোমরা চলে যাবে। এরপর বলে দিই যে কোন ভেন্যুতে হবে এবং কোথায় হবে এবং কত তারিখে হবে। ঠিক আছে, তো আমার এখানে লেখা রয়েছে, তো আমি দেখে বলে দিচ্ছি যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে কলকাতায়। আমি বিশেষত এখানে কলকাতা নিয়েই বলছি। তার আগে আমি বলে দিচ্ছি যে কোন কোন শহরে হবে। লখনৌতে হবে 18 জুলাই ভারতের। তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, যদি কেউ বাঙালি থাকো অন্য রাজ্যে তার জন্য তোমাদের সুবিধার জন্যই বলছি। লখনৌতে হবে 18 জুলাই। তারপর হবে কলকাতাতে হবে 20 জুলাই, জয়পুরে হবে 23 জুলাই, চণ্ডীগড়ে হবে 25 জুলাই, দিল্লিতে হবে 27 জুলাই, মুম্বাইয়ে হবে 3 আগস্ট। ঠিক আছে, এরপর আমি কলকাতার অডিশনের ডিটেলস ভেন্যু নিয়ে বলছি। বাকি অডিশনের ডিটেলস ভেন্যুগুলো যদি তোমাদের প্রয়োজন লাগে তাহলে সেটা আমি জানিয়ে দেবো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে সেটা আমি জানিয়ে দেবো। তো কলকাতার ভেন্যু যেটা 20 জুলাই অডিশন হবে, অডিশনের টাইম কত? সকাল 7টা থেকে সবাই চলে যাবে। এরপর অডিশনের ভেন্যুটা বলছি। অডিশনের ভেন্যুটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, DG1/2, নিউ টাউন, অ্যাকশন এরিয়া 1, বিসাইড রবীন্দ্র তীর্থ, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ অডিশনের যে অ্যাড্রেসটা। তো এখানে 20 জুলাই অডিশন হবে। অডিশনের জন্য তোমাদেরকে হাওড়া স্টেশন থেকে 16 কিলোমিটার দূরেই রয়েছে এই ইউনিভার্সিটি। মানে যারা ট্রেনের মাধ্যমে যেতে চাও তারা হাওড়া স্টেশন থেকে 16 কিলোমিটার যাবে, তাহলে তোমরা অডিশন দিতে পারবে। তোমরা সেই জায়গায় পৌঁছে যাবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি 20 জুলাই। তাড়াতাড়ি যাবে, তাহলে অডিশনটা সহজ হবে। তোমাদেরকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আর যদি দেরি করে যাও তাহলে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ অনেক ভিড় হয়। আর কলকাতার মতো শহরে তা আরও ভিড় হবে, কারণ প্রতিভা তো অনেক রয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু। আরও যদি কোনো কিছু জানতে চাও বা আরও অডিশন ভেন্যুগুলো সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যে এই অডিশনের যে অ্যাড্রেসটা রয়েছে সেটার আমি গুগল ম্যাপসের লিঙ্কও আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে যে কীভাবে তোমাদেরকে যেতে হবে এবং তোমাদের সুবিধা কী হবে। ঠিক আছে, তো এমনি ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে লাইক করো, এবং যদি কোনো কিছু আপডেট আসে তাহলে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে।